এজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠার পরে এই বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের মধ্যে কোরআনের একটা আয়াতের অংশ মনোগ্রাম হিসাবে বেছে নেওয়া হয়েছিল। সেই মনোগ্রামের মধ্যে কোরআনের যে আয়াতের প্রার্থনামূলক আয়াতের অংশটা ছিল সেটা ছিল রব্বি জিদনি ইলমা। কি ছিল? রব্বি জিদনি ইলমা। অর্থ জানেন সবাই? হে প্রভু, আমাকে জ্ঞান বাড়িয়ে দেন। জ্ঞান বাড়িয়ে দিতে পারেন কে? জ্ঞান চাইতে হবে কার কাছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে এই কোরআনের আয়াতটা ছিল, কিন্তু এখন আছে নাকি? গেল কোথায়? জনাব শেখ মুজিবুর রহমান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কোরআনের এই প্রার্থনামূলক আয়াতকে তুলে দিয়েছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের একটা হল আছে, সেই হলটার নাম হচ্ছে মুসলিম সলিমুল্লাহ হল। কি হল? মুসলিম সলিমুল্লাহ হল। এই মুসলিম সলিমুল্লাহ হল থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছে। তাহলে বোঝা গেল কোরআনের আয়াতও সমস্যা, মুসলিম শব্দটাও সমস্যা। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এটা কট্টরপন্থী হিন্দুয়ানি একটি রাষ্ট্র, তাই না? এই হিন্দুয়ানি রাষ্ট্রের মধ্যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম আজও পর্যন্ত অবিকৃত আছে। সেখান থেকে এই মুসলিম শব্দটা এই কট্টরপন্থী হিন্দুয়ানিরা পরিবর্তন করতে আজও সক্ষম হয় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দেশের প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে যে রব্বি জিদনি লেখা ছিল সেটাকে উত্তোলন করা কেন হলো? কিসের ভয়ে? কোন রাষ্ট্রের ভয়ে? কোন রাষ্ট্রের অনুদান পাওয়ার জন্য? ঠিক কিনা বলেন? এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একটা হল ছিল, সে হলটার নাম ছিল আল্লামা ইকবাল হল। কি হল? আল্লামা ইকবাল হল। নাম শুনছেন এই কবির? আল্লামা ইকবাল। একটা ইতিহাস আল্লামা ইকবাল পাকিস্তানের একজন কবি। এই কবি সম্পর্কে এই একটা খুতবায় কথা বলে শেষ করা যাবে না। কবি কথা বলতেন মুখের ভাষায়, কিন্তু মুখ থেকে বের হতো কোরআনের তাফসীর। কবি লিখতেন কবিতা, হয়ে যেত কোরআনের তাফসীর। বড় বড় আজকের সারা পৃথিবীর ইসলামী স্কলাররা তার মুখের কবিতার পংক্তি, সাহিত্যের পংক্তি নিয়ে কথা বলেন। এমন একজন কবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবাল হল বাদ দিয়ে সেখানে করা হয়েছে কি হল? সূর্য সেন হল। নাম শুনছেন না? তো সূর্য সেন হলের মধ্যে যে সমস্ত সূর্য সন্তানরা হয় তারা কি করে তা তো আপনারা জানেন। জানেন নাকি জানেন না? যাই হোক, বেশি না জানলেও কম করে হইলেও তো জানেন। জানেন কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এযাবৎকালে কি হতো? যত রকম, আমি সেই বিষয়ে কথা বলবো না। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের সাথে সামঞ্জস্য রেখে এখানে এলেম চর্চা হবে। আমি বলি না যে ওখানে তাফসির বিভাগ খুলে দিতে হবে, কিন্তু ওখানে আল্লাহর অস্তিত্ব ঠিক রেখে সব বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ে টোটালি কোনো ইসলামী ফ্যাকাল্টি নাই, ডিপার্টমেন্ট নাই। সেই কারণে সেই বিশ্ববিদ্যালয় থেকে ধর্ষণের সেঞ্চুরি হয়। কোন বিশ্ববিদ্যালয় সেটা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনতি বিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ইসলামের একটা ফ্যাকাল্টি, একটা শাখা খোলা দরকার। অথবা ডিপার্টমেন্ট ওয়াইজ, ডিপার্টমেন্ট ভিত্তিক একটা ইসলামী সাবজেক্ট নাম্বারিং থাকা দরকার, যেই শিক্ষার কারণে মূল শিক্ষা ঠিক থাকবে। মূল শিক্ষা হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহকে কেন্দ্র করে হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম সলিমুল্লাহ হল, যেটা শুধু সলিমুল্লাহ হল, কারণ জীবনের অনেক পথ ওই জায়গা দিয়েই আমার পাড়ি দেওয়া হয়েছে, কারণ আমি ওখানেই হলে ছিলাম।
লেখাপড়া ওই এলাকায় বেশি করতাম। তো এই মুসলিম সলিমুল্লাহ হল ছোটবেলা ভাবতাম যে এটা শুধু সলিমুল্লাহ হল, ঘাটাঘাটি করে দেখলাম যে এটা ছিল মুসলিম হলিমুল্লাহ হল। এই মুসলিম সলিমুল্লাহ হলে গত 20 বছর আজান নিষিদ্ধ ছিল। কি ছিল? আজান নিষিদ্ধ ছিল। তো আলহামদুলিল্লাহ কয়েকদিন আগ থেকে আবার সেই আজান শুরু হয়েছে। 2013 সালে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিমের মতো বরকতপূর্ণ কোরআনের এই আয়াতটি বিদায় করে দিল। কারা বিদায় করে দিল? আপনারা জানেন নাকি জানেন না? বিসমিল্লাহির রহমানির রহিম এইটা যদি কোথাও থাকে তাহলে লাভ হয় না লস হয়? তাহলে এইটা তুলে দেওয়া হলো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম এইটা সংবিধান থেকে 13 সালে তুলে দেওয়া হয়েছে। আপনারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ সমস্ত শিক্ষার মূল নীতি হতে হবে প্রতিপালকের নামে। কার নামে হতে হবে? প্রতিপালকের নামে যদি হতে হয় তাহলে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? সব কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো কি না? খাবার শুরুতে, কোনো কাজ শুরু করার আগে, যে কোনো কাজ শুরু করার আগে আমরা কি বলবো? বই লেখার শুরুতে বিসমিল্লাহ বলবো, সব কাজে আমরা বিসমিল্লাহ বলবো। সুতরাং এই বিসমিল্লাহগুলো যারা উঠিয়ে দেয় তাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো না, তাদের লক্ষ্য উদ্দেশ্য স্রষ্টার নামে শিক্ষানীতি থাকতে তারা দিতে চায় না। এই সমস্ত দুষ্টামিগুলো যারা করে তাদের সংখ্যা কি বেশি? তাদের সংখ্যা খুব কম, নগণ্য, হাতে গোনা কয়েকটা। এখন আবার তাদেরকে খুঁজেও বের করা যাবে না। যে আল্লাহর নাম যারা মুছে দিতে চায় তারা কোথায়? তাদেরকে খুঁজে পাওয়া যাবে? সুতরাং আল্লাহর নাম মুছে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নামকে বুলন্দিত করতে হবে, সমস্ত কাজ আল্লাহর নামেই শুরু করতে হবে এবং আল্লাহকে ভিত্তি করেই সমস্ত জ্ঞান অর্জন করতে হবে। এর বাহিরে কোনো জ্ঞান নাই। আছে নাকি? এর বাহিরে কোনো জ্ঞান নাই। আল্লাহ আমাদেরকে যা শিখায় আমরা তা শিখি। তিনি আমাদের মধ্য থেকে বিজ্ঞানী বের করে দেন, তিনি আমাদের মধ্য থেকে ডাক্তার বের করে দেন, তিনি আমাদের মধ্য থেকে ইঞ্জিনিয়ার বের করে দেন। ইঞ্জিনিয়াররা যদি না থাকতো তাহলে আমাদের অবস্থা কি হতো বলেন? এখন যে হারে বিল্ডিং নির্মাণ হচ্ছে, তাই না? অগণিত বিল্ডিং নির্মাণ হচ্ছে। তো প্রয়োজনীয় সংখ্যক যদি ইঞ্জিনিয়ার না থাকতো তাহলে বিল্ডিং যদি আমরা নিজেরাই পণ্ডিতি করে নির্মাণ করতাম তাহলে ভূমিকম্প আসলে একটা বিল্ডিংও থাকতো? সুতরাং এ সমস্ত বিষয়েও পারদর্শিকতা থাকার দরকার আছে না নাই?